বৃষ্টি বেশি হওয়া, বৃষ্টি বেশি হওয়া এবং ফল ফলাদি কম হওয়া। সাধারণত বৃষ্টি হলে ফল হয়, কিন্তু এমন একটা সময় আসবে বৃষ্টি হবে কিন্তু ফল ফলাদি জন্মাবে না, অর্থাৎ সেই বৃষ্টির মধ্যে বরকত থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুমতিরা আস-সামাউ মাতারান লা তুকুনু ফিহা বুয়ুতুল মাদার ওয়া লা তুকুনু ফিহা ইল্লা বুয়ুতুশ শার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি এত বেশি হবে কিয়ামতের আগে যে বড় বড় বিল্ডিং জাতীয় অর্থাৎ পাকা ঘরগুলি ভেঙে পড়বে, আর ছোট বাঁচি থাকবে শুধু যে সমস্ত ঘর পশমের তৈরি হয়, অর্থাৎ যে সমস্ত ঘর সাধারণ তৈরি, সেগুলো শুধুমাত্র অবশ্যই থাকবে। কারণ বড় ঘরগুলো বৃষ্টির ছোড়ে সেগুলো নষ্ট হবে, আর যেগুলো পশমের ঘর সেগুলো নষ্ট হবে না। জানি না তারপরে অবস্থা কিরকম হবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন এবং সেটা মুসনাদে আহমদে এসেছে। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেন, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ অনেক বৃষ্টিপাত পাবে, ওয়ালা তুমবিতুল আরদু শাইআন, কিন্তু জমিন সামান্যতম কিছু খেতে উৎপন্ন হবে না, অর্থাৎ পানি দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসে এখন, সেই বরকত তারা পাবে না। আরেকটি হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা সানাতু বিআল্লা তুমতিরু ওয়ালাকিন্না সানাতু আন তুমতিরু ওয়া তুমতিরু ওয়া লা তুমবিতুল আরদু শাইআন। সহিহ মুসলিমে আসছে যে দুর্ভিক্ষ এটা নয় যে বৃষ্টি হবে না, দুর্ভিক্ষ এটা যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে কিন্তু জমিন কোনো কিছু উৎপন্ন করবে না, এটা কিয়ামতের আগে সংঘটিত হবে। তবে এটা আমার মনে হচ্ছে, যতটুকু বিশ্বাস, এটা হচ্ছে যে সেটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো অনেক পরে। কারণ সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত জমিনের বরকত হবে, এবং সেখানে এমন এত বরকতের কথা বলা হয়েছে যে এক একটা তরমুজ অনেকজনে খেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তার চেয়ে এর পরে অবস্থা তৈরি হবে কিয়ামতের, এটি একটি আলামত।